नमस्कार बंधुरा आमी आज के आबार हाजिर होयेछि आमार एकटा नतून रान्नार रेसिपि निये। तार नाम होच्छे पेपर भर्ता। भीषण सुस्वादु खाबार, भीषण भालो लागे। अनेके तो पेपे खेते चान ना, किन्तु एई रान्नाटा एकबार बाड़ीते करे देखुन, देखबेन आपनार द्वितीयबार आबार खेते इच्छा करबे। तो चलुन देखे नेই पेपर भर्ता कि करे बानाबो। प्रथमे पेपर खोसा छाड़िए सेटाके टुकरो टुकरो करे केटे निन और धुए निए तारपरे হয় সেটাকে গ্রেট করুন নইলে মিক্সিতে পিষুন। তবে গ্রেট করে নেওয়াটাই ভালো, কারণ গ্রেট করে নিলে কি হবে ব্যাপারটা ঝুড়ো ঝুড়ো থাকবে, আর মিক্সিতে দিলে এত বেশি কাদা হয়ে যায় যে রান্না করার সময় পেঁপের জলটা মরতে ভীষণ দেরি হয়। তাই মানে গ্রেট করে নিয়ে ঠিক এই রকম একটা মন্ড হবে। তারপরে বেশ কিছু রসুন ছাড়িয়ে নিন, আর সাথে যে যেরকম পরিমাণে ঝাল খাবেন সেই রকম কাঁচা লঙ্কা নিয়ে নিন। এবার কেউ সেটাকে শিলেও পিষে নিতে পারেন, আবার মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। একসঙ্গেও পিষতে পারেন, আর রসুন আর কাঁচা লঙ্কা দুটোকে একসঙ্গেও করতে পারেন, আবার আলাদা আলাদাভাবেও পেস্ট করে নিতে পারেন, যে যেরকমভাবে করতে চান। এবারে পেস্ট করার পর ওভেনে কড়াই চাপালাম, তারপর তাতে তেল দিয়ে তেলটা যখন গরম হলো তখন তাতে কালো জিরে তার শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটুখানি সামান্য একটুখানি রং ধরবে যখন, একটা গন্ধ তো বেরোবেই ফোড়নের, তারপরে পেঁয়াজ কুচি করে সেই পেঁয়াজ কুচিগুলো ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এবার হালকা একটু নরম হয়ে এলে, লাল বা বাদামি কোনোটাই রং ধরবে না, হালকা একটু নরম হয়ে এলে পেঁয়াজ এই পেঁপের গ্রেট করার যে এটা সেটা ওর ভেতরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তার সাথে ওই কাঁচা লঙ্কা আর রসুন যেটা বাটা হয়েছিল, পেস্ট করা হয়েছিল, সেটা একটু সামান্য একটু বেশি দেবেন, একটু তার উপর নুন, হলুদ আর যে যেমন মিষ্টি খান সেরকম চিনি দেবেন। আর এটা একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, তবে সবার রুচি তো সমান হয় না, যে যেরকম খাবেন সেরকম চিনি দেবেন। এবার এটা অনবরত নাড়তে থাকবেন। দেখুন এইভাবে মাঝপথে আসলে ঠিক এই রকম আকার নেবে, তাই করতে করতে এবার নাড়তে নাড়তে সব শেষে যখন একদম জলটা মরে যাবে ঠিক এই রকম দেখতে হবে। ব্যাস তৈরি পেঁপের ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে। একবার অন্তত ট্রাই করে দেখুন। আমি হলপ করে বলতে পারি আপনাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর ডান দিকে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওর ফার্স্ট নোটিফিকেশানটা আপনার কাছে গিয়ে পৌঁছয়। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ।